So hello everyone, welcome to Mechanical Design Hub. Please subscribe my channel for developing type of videos. বন্ধুরা আমার মেকানিক্যাল ডিজাইন হাব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর এই উইকে নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। সাধারণত আমরা ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন নতুন ইনভেস্টমেন্ট, কোন কোন সেক্টরে নতুন নতুন জব অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে এই ব্যাপারে কথা বলে থাকি। তো এই উইকে নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। প্রথম যে বড় খবর আসছে সেটা অবশ্যই আসছে নর্থ বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্টের কার্শিয়াং যে আইটি পার্ক থেকে। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নর্থ বেঙ্গলের পাহাড়ের মাঝে এই যে কার্শিয়াং আইটি পার্ক এটা ডেভেলপ করবে এবং এই ধরনের খবর অনেক দিন আগেই এসছিল। সেখানে আরও একটা বড় আপডেট আসছে যে কার্শিয়াং আইটি পার্ক ফার্স্ট ফেজ উইল বি রেডি বাই দ্য নভেম্বর অফ 2025 নভেম্বরের মধ্যে দ্য এন্টায়ার প্রজেক্ট উইল বি কমপ্লিটেড 2026 মধ্যে কমপ্লিট হবে। তো আমাদের দৃষ্টি এই প্রতি থাকবে যে এই কার্শিয়াং আইটি পার্কের ডাটা সেন্টার আর কি টাইপের কোম্পানিজ আসতে পারে এবং নর্থ বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ পাহাড়ের ক্ষেত্রে দার্জিলিং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা পদক্ষেপ খুবই ইম্পর্টেন্ট এবং ভালো হেল্প করবে। তো 2025 মধ্যে ফার্স্ট ফেজ কিন্তু এই কার্শিয়াং আইটি পার্ক কিন্তু ডেভেলপ হয়ে যাবে এমনই খবর আসছে। তারপরে যদি আমরা দেখি দার্জিলিংয়ে যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 4 মান্থ বন্ধ থাকার পরে নেক্সট এটা চালু করা হয়েছে। তো পর্যটকদের জন্য এটা খুব ভালো খবর। যারা দার্জিলিংয়ে টয় ট্রেন চড়তে চান তাদের জন্য কিন্তু এটা একটা পজিটিভ খবর নিয়ে আসছে দার্জিলিংয়ের ট্যুরিজম সেক্টরের জন্য। এবং তারপরে যদি আমরা দেখি ব্ল্যাকস্টোন ইউএস বেসড ব্ল্যাকস্টোন কিন্তু সাউথ সিটি মল কে অ্যাকোয়ার করার জন্য অলরেডি কথাবার্তা চালু হয়ে গেছে। তো সাউথ কলকাতার এই যে সাউথ সিটি মল এটা কিন্তু একটা বিগেস্ট মল ওয়ান অফ, তো এটাকে কিন্তু অ্যাকোয়ার করছে ব্ল্যাকস্টোন এরকমই কথা আসছে। তারপরে যদি দেখি জার্মানি সিলেক্টেড অ্যাজ দ্য মেইন থিম অফ দ্য 48th ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, কলকাতা বুক ফেয়ারের জন্য কলকাতা বইমেলার জন্য জার্মানি মেন থিম হিসেবে সিলেক্টেড হয়েছে। এবং এই যে বুক ফেয়ারটা হবে এটা সাংস্কৃতিক দিক থেকে এবং কলকাতার ঐতিহ্য কালচারালি যেভাবে বয়ে নিয়ে যায় সেদিকে খুব পজিটিভ খবর। তারপরে যদি আমরা দেখি গ্লোবাল ফাউন্ড্রি কিন্তু যে গ্লোবাল ফাউন্ড্রির হাই এন্ড বৈঠক হয়েছে আমাদের আইটি মিনিস্টার এবং গভর্নমেন্ট অফিসিয়ালসদের সাথে। সেখানে গ্লোবাল ফাউন্ড্রি কিন্তু সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম বেঙ্গলে ডেভেলপ করতে চলেছে। তো সেটাই দেখা যাক শেষ অবধি এই নতুন খবরটা কত তাড়াতাড়ি আমাদের কাছে আসে। গ্লোবাল ফাউন্ডারি রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার চিফ ফেব্রিকেশন যে জিনিসটা কোন লোকেশনে হবে এবং গত ইউএস ইন্ডিয়া সামিটে যে মোদি বাইডেনের যে মিটিংয়ে এই ধরনের কথা উঠে এসেছিলো সেটা কত তাড়াতাড়ি ফলস্প্রুত হয় এবং সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কত তাড়াতাড়ি প্লট অ্যালট করতে পারে গ্লোবাল ফাউন্ডারি সেমিকন্ডাক্টর হাবের জন্য। তারপরে যদি একটা বড় খবর যে ব্রিটেনের একটা ডেলিগেশন ওয়েস্ট বেঙ্গলে এসেছিল ডিফারেন্ট সেক্টর এআই সেক্টর আইটি সেক্টরে তাদের বিভিন্ন ইনভেস্টমেন্ট অপরচুনিটিস দেখতে। প্রায় 17টা কোম্পানির কর্ণধাররা বড় বড় অফিসিয়ালসরা তারা কিন্তু এসেছিল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায়। তারা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল অফিসিয়ালদের সাথেও তারা বৈঠক করেছে। তো দেখা যাক কি ইউকে কোম্পানি এই পার্টিসিপেশন বা এই ডেলিগেশন আসার পরে কি আপডেট উঠে আসে সেটার উপর কিন্তু আমাদের নজর থাকবে। যে এখানে দেখতেই পাচ্ছেন ইউকে ইন কলকাতা যে হাই কমিশন আছে তারা কিন্তু এই ব্যাপারে B2B যে মিটিংটা বলেছেন সেই ব্যাপারে একটা অনেক কিছু প্রকাশ করেছেন। আমাদের আইটি মিনিস্টারের সাথে কিন্তু তাদের হয়েছে। সেখানে REDOQ অ্যান্ড আরেকটা সংস্থা কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রেফারে বলে যে তারা কিন্তু তাদের কলকাতায় অপারেশনস আরও এক্সপ্যান্ড করবে। REDOQ অ্যান্ড প্রেফারে বলে যে কোম্পানি দুটো আছে ইউকে টেক ফার্ম তারা কিন্তু কলকাতায় তাদের
যে এক্সপ্যানশন করবে এই ধরনের কথা কিন্তু উঠে আসছে। RADQ রিসেন্টলি কলকাতা অফিস স্পেসও হায়ার করেছে, সেই ব্যাপারেও আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও আছে। তো দেখা যাক আর কত বড় সংস্থা UK বেসড তারা এই ব্যাপারে কতটা অ্যালোকেট করে। সেখানে দেখা যাচ্ছে প্রায় 376 কোটি টাকা অ্যালোকেট করে হয়েছে ওয়েস্ট বেঙ্গলে ফায়ার সার্ভিস ডেভেলপমেন্টের জন্য। আর রিসেন্টলি টিটাগড় অ্যান্ড ভেল যে স্লিপার টাইপ অফ বন্দে ভারত বানাচ্ছে সেটার কিছু কনসেপচুয়াল ডিজাইন কিন্তু আমাদের সামনে উঠে এসছে বিভিন্ন তথ্য মারফত। সেটা আপনারা আপনাদের স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন যে টিটাগড় অ্যান্ড ভেলের যে কনসেপচুয়াল ডিজাইন যে স্লিপার টাইপ অফ বন্দে ভারত হচ্ছে সেটা অবশ্যই কিন্তু উত্তরপাড়া ফ্যাক্টরিতে, হুগলির উত্তরপাড়া ফ্যাক্টরিতে কিন্তু এই টিটাগড় এর যে রেলের বিশাল ফ্যাক্টরি আছে সেখানে কিন্তু এটা তৈরি হবে এবং এই ধরনের ট্রেন ইন্ডিয়ান রেলওয়েজকে কিন্তু তার যাত্রী সুবিধা এবং টোটাল ওভারঅল একটা রেপুটেশন বিল্ড করতে কিন্তু খুব হেল্প করবে, সেটাই কিন্তু মনে করা হচ্ছে। তারপরে যদি আমরা দেখি শিলিগুড়িতে নিউ বাস টার্মিনাস 3 বাট্টি মোড়াল, তো সেখানে কিন্তু তারা বাস টার্মিনাস ওপেন হয়েছে। গোদরেজ প্রপার্টিস কিন্তু কলকাতাতে তারা প্লট নিয়েছে রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্টের জন্য 53 একরের প্লট কিন্তু গোদরেজ প্রপার্টিস নিয়েছে। সেখানে শিলিগুড়ি খড়গপুর যে হাইওয়ে আছে সেইখানে কিন্তু অশোক বিল্ডকন তাদের কিন্তু টেন্ডার জিতেছে এবং অশোক বিল্ডকন অ্যান্ড RNC ইনফ্রা ইঞ্জিনিয়ার্স আর ডিক্লেয়ার্ড দ্য লোয়েস্ট বিডার্স কনস্ট্রাকশন অফ গ্রিনফিল্ড হাইওয়ে খড়গপুর মোড়েগ্রাম হাইওয়ে। তো দেখতেই পাচ্ছেন খড়গপুর মোড়েগ্রাম ইকোনমিক করিডোরের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো খবর এবং এর তাড়াতাড়ি কাজ মনে হয় শুরুও হয়ে যাবে। তারপরে একটা বড় খবর যেটা আসছে সেটা অবশ্যই কিন্তু উইনস্ট্রক বলে একটা ফার্নেস ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারা কিন্তু ইন্ডিয়াতে প্রথম তাদের সাবসিডিয়ারি ওপেন করলো রাজারহাটে কলকাতাতে তাদের অফিস ওপেন হয়েছে এদের ইন্ডিয়ান সাবসিডিয়ারি এবং এরা কিন্তু প্লটও দেখছে, সেটা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হতে পারে, ধুলাগড়ে হতে পারে, কোনো জায়গায় ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি করার জন্য। রিসেন্ট সময় যে MNC কোম্পানিগুলো কলকাতাতে আসা একটু কমে দেখা যাচ্ছিল, সেখানে কিন্তু এটা তার প্রত্যাবর্তন আপনারা বলতে পারেন। সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে জার্মান এই কোম্পানিটা কিন্তু কলকাতাতে তাদের MNCর প্রথম ইন্ডিয়ান সাবসিডিয়ারির অফিস তৈরি করেছে। এই ধরনের পজিটিভ নিউজ আপনাদের কাছে তুলে ধরার মাধ্যমে চ্যানেলের সার্থকতা। থ্যাংক ইউ অল।